আচ্ছা, আগামী 28 ফেব্রুয়ারি, আজকে 27 তারিখ, অর্থাৎ আগামী কালকেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে ইসিআই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তবে আজকের এই ভিডিওতে দেখাবো, জানাবো, বোঝানোর চেষ্টা করবো যে আগামীকাল যে তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কিরকম ভাবে থাকছে আপনাদের নাম। অর্থাৎ বলে রাখি, আপনাদের যে তালিকা, নতুন চূড়ান্ত ভোটার তালিকা, সেটা কিন্তু বুথে বুথে পাবলিশ করা হবে, টাঙিয়ে দেওয়া হবে কিংবা রেখে দেওয়া হবে। সেখানে আপনি যাবেন, আপনার তালিকায় নাম আছে কিনা সেটা আপনি চেক করতে যাবেন, দেখলেন যে নাম আছে, নাচতে নাচতে আপনি বাড়িতে চলে আসবেন এরকমটা কিন্তু নয়। জানিয়ে রাখি, চূড়ান্ত ভোটার তালিকায় কিন্তু নাম থাকবে 7,08,00,000। হ্যাঁ, 7,08,00,000 মানুষের নামই কিন্তু, সবার নামই কিন্তু থাকবে সেই তালিকায়। ঠিক আছে, নতুন যে তালিকা প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, সেই তালিকায় কিন্তু সবার নাম থাকবে। কিন্তু সেই নাম থাকলেই আপনি যে ভোটার হয়ে যাবেন, ভারতীয় নাগরিক হয়ে যাবেন, চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকা মানেই যে আপনি অ্যাপ্রুভড ভোটার, সেটা কিন্তু নয়। ভোটার তালিকায় বেশ কিছু পরিবর্তন করতে চলেছে ইসিআই সূত্র মারফত খবর। এবং তালিকায় আপনার নাম আছে মানেই যে আপনি ভারতীয় ভোটার, সেটাও কিন্তু নয়। তার মধ্যেও বেশ কিছু বিষয় রয়েছে। কিভাবে থাকবে, কোন কোন ব্যক্তিরা ভারতীয় নাগরিক হিসেবে গ্রাহ্য হবে, কারা কারা ভোট দিতে পারবে, এবার সেই সমস্ত বিষয় কিন্তু একটু জেড এই ভিডিওতে শেয়ার করব। আপনার নামের পাশে কি লেখা থাকলে আপনি বুঝবেন আপনি বৈধ ভোটার ভারতের। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে সবসময় মতন শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। দেখুন, আগামীকালকেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসিআই, ভারতীয় নির্বাচন কমিশন, এবং সেই ভোটার তালিকায় কিন্তু সবার নামই থাকবে। কিন্তু এখানে কথা হচ্ছে, আগে মোট ভোটার ছিল প্রায় 7,66,00,000, সেখান থেকে প্রায় 58,00,000 নাম বাদ পড়েছে। ফলে বর্তমান ভোটার তালিকায় সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 7,08,00,000, এবং 28 ফেব্রুয়ারির তালিকায় এই 7,08,00,000 নামই কিন্তু থাকবে। তবে তালিকায় কিভাবে নাম দেখবেন, এটা একটা বড় প্রশ্ন। এই তালিকায় নামগুলো ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাগ করা থাকবে। হ্যাঁ, তালিকায় যেরকম ভোটার তালিকা থাকে সেরকম ভাবে কিন্তু ভোটার তালিকা থাকবে না। এবার কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভাগ থাকবে, যে এই তালিকাটা এদের জন্য, এই তালিকাটা এদের জন্য, এই তালিকাটা তাদের জন্য। এইভাবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এবার তালিকায় ভাগ করা থাকবে, এবং নামের পাশেও কিন্তু কিছু সংকেত দেওয়া থাকবে, যে সংকেতগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার নাম ভারতীয় যে বৈধ ভোটার তালিকা সেখান থেকে বাদ পড়লো, নাকি আপনার নামটা উঠলো, নাকি আপনাকে রিজেক্ট করেছে, না আপনাকে অ্যাপ্রুভ করেছে, সেটা কিন্তু আপনি সেই সংকেতগুলো দেখেই বুঝতে পারবেন। তো সংকেতগুলো কি রয়েছে এগুলো আমরা জেনে নেব, কিভাবে আপনাকে চেক করতে হবে এখন, আগামীকালকে কিভাবে চেক করবেন আপনার ভোটার তালিকা সেটাও বলে দেবো। মন দিয়ে শুনুন। দেখুন, এই তালিকায় নামগুলো ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা থাকবে। যেমন ধরুন, অ্যাপ্রুভড, যাদের নাম চূড়ান্ত হবে, অনুমোদিত, তারা স্বাভাবিকভাবে তালিকায় থাকবেন। অর্থাৎ বলে রাখি, আপনার নাম ভোটার লিস্টে আপনি পেলেন, আপনার হেডারে অ্যাপ্রুভ থাকতে পারে, অথবা আপনার নামের পাশে অ্যাপ্রুভ থাকতে পারে। যদি হেডার কিংবা আপনার নামের পাশে কোথাও অ্যাপ্রুভ লেখা থাকে, তার মানে আপনি নিশ্চিন্ত থাকবেন, আনন্দে নাচতে নাচতে আপনি বাড়ি চলে আসতে পারেন। ঠিক আছে, কেননা আপনাকে অ্যাপ্রুভ যদি আপনার নামের পাশে কিংবা আপনার হেডারে যদি লেখা থাকে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বৈধ ভোটার হিসেবে গণ্য হয়েছেন, আপনি ভারতের এই দেশের বৈধ ভোটার। ঠিক আছে, আপনাকে অ্যাকসেপ্ট করেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বলে রাখি, ডিলিটেড একটা অপশন থাকবে। হেডারে ডিলিটেড লেখা থাকতে পারে, অথবা ভোটারের নামের পাশে ডিলিটেড লেখা থাকতে পারে। কি হয়েছে, যাদের নাম বাদ গেছে তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। যাদের নাম বাদ গেছে, অর্থাৎ যারা মৃত, যারা মারা গেছেন, ঠিক আছে, তাদের কিন্তু এই অপশনটা থাকবে বেশি সংখ্যক। ঠিক আছে, এবং আরেকটা বিষয় রয়েছে, অ্যাডজুডিকশন। অ্যাডজুডিকশন একটা অপশন রয়েছে, হেডারে থাকতে পারে, নামের পাশে থাকতে পারে অ্যাডজুডিকশন। প্রায় 50 লক্ষ ভোটারের নথি বর্তমানে জুডিশিয়াল অফিসাররা যাচাই করছেন, অর্থাৎ বিচারাধীন রয়েছে, তাদের নামের পাশে কিন্তু অ্যাডজুডিশন লেখা থাকতে পারে। ঠিক আছে, এবং অবশ্যই জুডিশিয়াল অফিসার যাচাই করছেন, তাদেরটা কিন্তু এরকম লেখা থাকবে। ঠিক আছে, এবং নতুন ভোটার হিসেবে যে কি করতে হবে, নতুন ভোটার যারা নতুন ভোটার লিস্টে নাম তুলেছে, আবেদন করেছে, অ্যাপ্লাই করেছে নতুন ভোটারের জন্য, তাদেরটা কিরকম থাকবে। দেখুন, বলে রাখি, যারা নতুন করে ভোটার হিসেবে আবেদন করেছেন, তারা একটি আলাদা সাপ্লিমেন্টারি লিস্ট যে রয়েছে সেখানে যুক্ত হবেন, বা মূল তালিকার সঙ্গেই প্রকাশিত হবেন। হ্যাঁ, সাপ্লিমেন্টারি একটা তালিকা আলাদা করে থাকবে, সেখানে অপশন থাকবে হেডারে, সেখানে তাদের নামগুলো থাকতে পারে। যদি নাম বাদ যায় বা সমস্যা থাকে, কোন রকম সমস্যা যদি থাকে, নাম যদি বাদ যায়, তাহলে কি হবে, যাদের নাম অ্যাডজুডিকশন তালিকায় থাকবে তাদের নথি যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সমস্ত ডকুমেন্টেশন ভেরিফিকেশন পদ্ধতি সম্পন্ন করবে, তারপর কিন্তু সিদ্ধান্ত নেবে। এবং কোনো কারণে নাম বাদ গেলে ফর্ম 6 বা সংশ্লিষ্ট ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যে রয়েছে তার কাছে আবেদন করে, হ্যাঁ, ফর্ম নাম্বার 6 আবেদন করতে হবে, অথবা ডিইও যে রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সেখানে গিয়েও আবেদন করা যেতে পারে, এবং তার পরবর্তী সময় কিন্তু তাদের নামগুলো ভোটার তালিকায় আসবে। তাই 28 ফেব্রুয়ারির পর নিজের নাম একবার অবশ্যই যাচাই করতে হবে আপনাদের, এবং অবশ্যই ভোটার তালিকায় নাম থাকা আপনার গণতান্ত্রিক অধিকার। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আগামীকালকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দিন, খুব বিশেষ একটা দিন ভারতবর্ষের, কেননা আগামীকালকেই কিন্তু ভোটার তালিকা প্রকাশিত হবে, ইসিআই কিন্তু পাবলিশ করবে, এবং এইভাবে কিন্তু লিস্ট পাবলিশ হবে। লিস্টে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ থাকবে, সেগুলো ভালো মতন মিলিয়ে দেখে নেবেন। শুধু আপনার নামটা দেখলেন চলে এলেন এরকম করবেন না, নামের পাশে কিংবা হেডারে কিন্তু দেখবেন কি লেখা রয়েছে, আপনার নাম কোন লিস্টে রয়েছে, আপনার নামের পাশে কি লেখা রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তের। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।